অনেক টাকার ঋণী হয়ে পড়েছেন এবং সেই ঋণ পরিশোধ করতে আপনি একেবারে দুর্বল, একেবারেই অক্ষম। কেননা আপনার আয়ে উন্নতি নেই, আপনার কারোবারে বরকত নেই। আপনি যে কাজ করছেন সেই কাজ হতে আপনি কোনো বরকত দেখতে পারছেন না। আপনার জীবনে যেন উন্নতি বন্ধ হয়ে গেছে। আপনার ভাগ্য, আপনার তাকদীর যেন মন্দ। এইভাবে করে যখন কোনো হাজত, যখন কোনো প্রয়োজন সামনে আসছে, তখন আপনি টাকা ধার নিচ্ছেন, ঋণ নিচ্ছেন। এইভাবে করে আপনার মাথায় এখন অনেক টাকার ঋণের বোঝা। এখন এই বোঝা নামাবেন কি করে? কি করে আপনি এত টাকার ঋণকে পরিশোধ করবেন? কঠিনভাবে আপনি টেনশনে পড়ে গেছেন, পেরেশান হয়ে পড়েছেন। কঠিন বিপদ, কঠিন মুসিবত আপনার সম্মুখে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান এবং পাওয়ারফুল, শক্তিশালী একটি ছোট্ট দোয়া, সহজ দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই দোয়াটি এক জায়গায় বসে বসে আপনি 500 বার পাঠ করুন। ইনশাআল্লাহ 3 দিন অতিবাহিত হবে না, আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা মহান রব্বুল আলামিন তিনি করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। মহান রব্বুল আলামিন এই অসাধারণ আমলের বরকতে আপনার জীবনে আজ থেকেই উন্নতি শুরু করে দেবেন। উন্নতির দরজা খুলে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা বরকতের দ্বারকে খুলে দেবেন। গায়বী খাজানা হতে আল্লাহ পাক আপনাকে মদত করবেন, আপনাকে সাহায্য করবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে মালামাল করে দেবেন। খুব সহজেই আপনার যত টাকার ঋণ আছে, আপনি সহজেই সেই ঋণ হতে নাজাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন যদি মদত করে দেন, যদি তিনি সাহায্য করে দেন, পাহাড় সমান ঋণ পরিশোধ করতে সময় লাগবে না। প্রিয় দর্শক, পৃথিবীর বুকে যত মানুষের ঋণ আছে, সব ঋণকে যদি একত্রিত করেন, এর পরেও পাহাড় সমান হবে না। কিন্তু এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, প্রিয় দর্শক, বলা হচ্ছে পাহাড় সমানও যদি ঋণ থাকে, সেই ঋণ সে সহজেই পরিশোধ করে দিতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ভাবে তাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দয়ার শেষ নাই, রহমতের শেষ নাই। তিনার আযাব, তিনার গজব, এটার লিমিট আছে, কিন্তু আল্লাহ পাকের রহমতের কোনো লিমিট নাই। তিনার দয়ার, তিনার ফজলের কোনো লিমিট নাই। আল্লাহ সুবহানাহু তাআলা এই আমলটি করার সাথে সাথে আপনার প্রতি দয়াশীল হয়ে যাবেন। তিনি তিনার খাস রহমত আপনার উপরে বর্ষণ শুরু করে দেবেন এবং এই রহমতের ওসিলাতে আপনি এই কঠিন বিপদ হতে, এই ঋণের কঠিন বালা হতে আপনি নাজাত পেয়ে যাবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত দৌলত দেবেন, এত সম্পদ দেবেন, আগামী দিনে আপনাকে আর কখনো কোনো সময় ঋণ নিতে হবে না। প্রয়োজন পূরণের জন্য আপনাকে অন্যের কাছে ধার নিতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মাল দেবেন, আপনি আপনার পছন্দ মতন সব কিছু করতে পারবেন, কিনতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম স্বনির্ভর, এই রকম সচ্ছলতা আপনার জীবনে তিনি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি যদি আপনি পাঠ করেন, এই অসাধারণ দোয়াটির বরকতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনে সুখ দেবেন, শান্তি দেবেন। শুধু দৌলত দেবেন না, দৌলতের সাথে সাথে সুখ শান্তিও আপনি লাভ করতে পারবেন। কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন। এমন বিপদ আপনার জীবনে আসবে না যে বিপদ সব কিছুকে ধ্বংস করে দেয়, নিঃস্ব করে দেয়। যত দৌলত আছে, টাকা আছে, পয়সা আছে, সব শেষ করে দিয়ে একেবারে ভিখারি বানিয়ে দেয়। এই রকম কঠোর কঠিন বিপদ হতে, মুসিবত হতে আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই দোয়াটির বরকতে আপনি ঘরে থাকুন, রাস্তায় থাকুন, যেথায় থাকুন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে মদদ করতে থাকবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সাহায্য করতে থাকবেন। ফলে আপনি সুরক্ষিত থাকবেন। আপনি নিরাপত্তার সঙ্গে সর্ব জায়গায়, সব জায়গায় আপনি অবস্থান করতে পারবেন। কেউ আপনাকে অমঙ্গল, অকল্যাণ, নহুসাত, অনিষ্টতা পৌঁছাতে পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তিনার ফেরেশতার মাধ্যমে আপনাকে গার্ড করবেন, আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, দোয়াটি আপনি পাঠ করুন। আপনার যত কাজ আধরা হয়ে পড়ে আছে, অসম্পূর্ণ হয়ে আছে, আল্লাহ সুবহানাহু তাআলা এই দোয়াটির বরকতে সেই সমস্ত কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করে দেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই রকম সুব্যবস্থা করে দেবেন, আপনার কোনো কাজ আর আটকে থাকবে না, ঝুলে থাকবে না। চাই আপনার ব্যক্তিগত কাজ হোক, অথবা অন্যের কোনো কাজ হোক, অথবা সাংসারিক, অথবা অফিসালি, যে কাজই হোক না কেন, যদি আপনি সেই কাজকে সম্পন্ন করতে না পারেন, এর কারণে আপনি টেনশনে আছেন, এর কারণে আপনার চিন্তা হচ্ছে, ইনশাআল্লাহ দোয়াটি আপনি কষ্ট করে এক জায়গায় বসে বসে আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ এমন মদদ, সাহায্য, বরকত এসে যাবে, আপনার সব আধরা কাজগুলো পূরণ হবে অভিসুন্দর ভাবে। ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আন্তরিকতার সহিত যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনকে, আপনার সংসারকে আপনি সুন্দর করে সাজাতে পারবেন। এবং আল্লাহ সুবহানাহু তাআলা ঋণের বালা, ঋণের মুসিবত এবং অন্যান্য বিপদ, মুসিবত, ফিতনা হতে আল্লাহ পাক নিরাপদে রাখবেন। প্রিয় দর্শক, শুধু দুনিয়ার বুকে আপনাকে কামিয়াব করবেন না, এই অসাধারণ দোয়াটি পড়বেন, আল্লাহ সুবহানাহু তাআলা পরকালেও আপনি কামিয়াব হবেন, সফল কাম হবেন। এর জন্য দুনিয়ার বুকে যে কাজগুলো আপনাকে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে সন্তুষ্ট হবেন, সেই সমস্ত কাজ করার তৌফিক আল্লাহ পাক আপনাকে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের রাহবারি তিনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা তিনি তিনার প্রিয় বান্দা ও বান্দীদের লিস্টে লিখে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ঈমান আমলকে হেফাজত করবেন, আপনার দ্বীনকে হেফাজত করবেন। শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা, প্রতারণা, এগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার কামিয়াবির থেকে পরকালের কামিয়াবি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি বড় কামিয়াবি। শুধু দুনিয়ার বুকে কামিয়াব হলে হবে না, আমাদের পরকালেও আমাদের কামিয়াব হতে হবে।
প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে তালিম দিয়েছেন, আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা, এই তালিমের উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অক্ষরে অক্ষরে সুন্দর করে খুল্লাম খুল্লাম বুঝিয়ে দিয়েছেন, হে আমার উম্মত উম্মতিরা, শুধু দুনিয়ার বুকে সফল কাম হলে হবে না, তোমাদের পরকালেও সফল কাম হতে হবে। প্রিয় দর্শক, এই জন্য আমাদের লক্ষ্য হবে দুনিয়াতেও সুখে শান্তিতে থাকা, দুনিয়ার জীবনকে সুখময় করা এবং পরকালেও জাহান্নাম হতে মুক্তি পাওয়া এবং আবাদান আবাদান জান্নাতি হয়ে যাওয়া। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন তখন আপনি অজু করে নেবেন, অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, পাক পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইভাবে করে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করবেন মাত্র 3 বার। আপনার জানা মতে যে কোনো একটি দরুদ শরীফ আপনি পাঠ করবেন, কোনো সমস্যা নেই। এইভাবে করে 3 বার ইস্তেগফার আর 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এবার আপনি এই অসাধারণ দোয়াটি 500 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব থেকে, গায়েবী ভান্ডার হতে আপনাকে সাহায্য করে দেবেন, মদদ করে দেবেন, মালামাল হয়ে যাবেন। আপনি অবাক হয়ে যাবেন, এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী এই দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, ইয়াকিন রাখুন, ইনশাআল্লাহ এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে এবং আগামী দিনে আর কখনো আপনি ঋণগ্রস্ত হবেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক এই রকম সচ্ছলতা, এই রকম আপনাকে টাকা দৌলত দিয়ে মালামাল করে দেবেন। ইনশাআল্লাহ আপনি শুধু ইয়াকিনের সহিত, আপনি শুধু একাগ্রতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে আপনি 500 বার পাঠ করুন। ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই আপনার আমল মকবুল হয়ে যাবে, আপনার আমল মঞ্জুর হয়ে যাবে। ইনশাআল্লাহ এইরকম 100% বিশ্বাস নিয়ে আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ আর জীবনে আপনাকে পেছনে তাকাতে হবে না। আল্লাহ পাক নিয়ামতের বারিশ আপনার জীবনে বর্ষণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঋণ মুক্ত করে দেন এবং লাঞ্ছনা, অপমান, এইভাবে করে যত ধরনের অমঙ্গল আছে, অকল্যাণ আছে, বালা আছে, মুসিবত আছে, সব খারাপি হতে আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। দুনিয়ার হায়াতটাকে আল্লাহ পাক যেন সুখময়, শান্তিময় বানিয়ে দেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জাহান্নাম হতে মুক্তি দেন। প্রথম সুযোগেই আল্লাহ পাক যেন জান্নাতি বানিয়ে দেন।
সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।